একটা চুক্তি যা মধ্যপ্রাচ্যের আগুন নিভাতে পারে, একটা কূটনৈতিক পদক্ষেপ যা ট্রাম্পকে প্রতিষ্ঠিত করতে পারে শান্তির দূত হিসেবে, আর একটা ভুল সিদ্ধান্ত যা আবারও নিয়ে আসতে পারে যুদ্ধ, নিষেধাজ্ঞা, ধ্বংস। তাহলে প্রশ্ন হলো, এবার কি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি সফল হবে? আর কেনই বা এখনকার আলোচনাগুলো 2015 সালের JCPOA চুক্তি থেকে আলাদা? ইউরোপ ভিত্তিক স্বতন্ত্র গণমাধ্যম মডার্ন ডিপ্লোমেসিতে ইস্কান্দার খোদাই নামে এক আন্তর্জাতিক বিশ্লেষক ইরান যুক্তরাষ্ট্রের চলমান পরমাণু আলোচনার বিষয়ে একটি বিশ্লেষণ করেছেন, যেখানে উঠে এসেছে ইরান যুক্তরাষ্ট্রের এই পরমাণু চুক্তি সফল হওয়ার পেছনে 6টি সম্ভাব্য কারণ। যেখানে প্রথমেই উঠে এসেছে এবারের আলোচনা শুধুমাত্র দুই পক্ষের, অর্থাৎ শুধু যুক্তরাষ্ট্র আর ইরান, অথচ 2015 সালের JCPOA ছিল বহুপাক্ষিক, যেখানে বিশ্বের 6 শক্তিশালী দেশ ছিল, যেমন চীন, রাশিয়া, ইউরোপ সবাই ছিল মঞ্চে, কিন্তু কারোরই তেমন কোনো কার্যকর ভূমিকা ছিল না। কিন্তু এইবার আলোচনা হচ্ছে সরাসরি ট্রাম্প আর ইরানের মধ্যে, যেখানে ওমান শুধুই একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী। বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় চান লিগ্যাসি, অর্থাৎ নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য। ইরান তার জন্য শুধুই চেক লিস্টের একটি আইটেম, যেখানে তার লিস্টে আরও রয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ, গাজা সংকট সমাধান, এমনকি গ্রিনল্যান্ড কেনা আর কানাডা দখলের স্বপ্ন পর্যন্ত। এদিকে ইরানের ওপর 2025 সালে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফেরত আসার রয়েছে আশঙ্কা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি চাইলে জাতিসংঘের ভোট ছাড়াই ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারবে। এতে করে আন্তর্জাতিকভাবে বৈধতা পাবে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এর চেয়েও বড় কথা হলো, সামরিক হামলা হলে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস হতে পারে, যা তাদের ভবিষ্যতের বার্গেনিং পাওয়ার কমিয়ে দেবে। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে। পূর্বে যা ছিল প্রতিকূলে, এবার তা হয়েছে অনুকূলে। 2015 সালে ইসরায়েলি লবির চাপে কংগ্রেস ছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে, কিন্তু এখন কংগ্রেস রিপাবলিকান নিয়ন্ত্রিত, অর্থাৎ ট্রাম্পের হাতেই রিমোট কন্ট্রোল। 2023 সালের ইরান নিষেধাজ্ঞা রিভিউ আইন বলছে, কোনো নিষেধাজ্ঞা তুলে নিতে হলে কংগ্রেসের অনুমতি লাগবে, যেটা আগে বাইডেনের পথেও বাধা ছিল, তবে এখন সেটা ট্রাম্পের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়াও 2015 সালে ইসরায়েলের ভয় ছিল হিজবুল্লাহ, হামাস, গাজা প্রভৃতিতে ইরানের সমর্থন, কিন্তু এখন 7 অক্টোবরের হামলার পর তাদের প্রধান ভয় ইরানের নিউক্লিয়ার ব্রেকআউট সক্ষমতা। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক সীমাবদ্ধতা নিয়ে কার্যকর চুক্তি হলে তারা আপত্তি করবে না। তবে তাদের শঙ্কা রয়েছে, চুক্তি হলে আমেরিকা হয়তো মধ্যপ্রাচ্য ছেড়ে এশিয়ার দিকে নজর ঘোরাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে কাতার, বাহরাইন, সৌদি আরব, আমিরাত সব দেশেই আছে মার্কিন ঘাঁটি। যুদ্ধ হলে তারাও হবে ইরানের সরাসরি টার্গেট। ইরানের পাল্টা আক্রমণের ভয় হয়তো তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। 2015 সালে তারা ভাবত চুক্তি হলে ইরান ধনী হয়ে হুতি, হিজবুল্লাহকে শক্তিশালী করবে, কিন্তু 7 অক্টোবরের হামলার পরে এখন তারা মনে করে ইসরায়েলই এখন অঞ্চলটির সবচেয়ে অনিশ্চিত শক্তি। তাই এবার তারা চাইছে ইরানের সঙ্গে আলোচনায় উত্তম পথ। 2015 সালে JCPOA ছিল সময়ের দাবি, কিন্তু রাজনৈতিক বিরোধিতায় সেটা টিকতে পারেনি। এবার পরিস্থিতি বদলেছে, মূলত 6টি কারণ, অর্থাৎ দ্বিপাক্ষিক কাঠামো, ট্রাম্পের কূটনৈতিক আকাঙ্ক্ষা, ইরানের আলোচনায় আগ্রহ, কংগ্রেসের সমর্থন, ইসরায়েলের কৌশলগত বদল, আরব রাষ্ট্রগুলোর শান্তিপ্রিয়তা। এসব একসাথে তৈরি করছে একটি শান্তির কূটনীতির পথ। তবে প্রশ্ন হলো, ট্রাম্প কি এই সুযোগ কাজে লাগাবে, নাকি ইতিহাসে ট্রাম্পের একই প্রতারণা আবারও পুনরাবৃত্ত হবে? কাজী অহনা, নিউজ 24।